গুড মর্নিং বন্ধুরা। দেখো, আজকে আমি একটা ছোট্ট করে একটা জিনিস দেখাচ্ছি। এটা শর্ট ভিডিও করবো বলেই অল্প জিনিস পেয়েছি। এটা আমলকি। আমলকিটাকে আমি একটু প্রেশার কুকারটা নামিয়ে নিলাম, মানে শব্দ শোনা যাবে না। আমলকিটাকে কয়েকটা আমলকি নিয়ে এসেছি, ভালো বড় দেখে, বেশ টোপা টোপা আমলকি। ঠিক আছে, দেখতে পাচ্ছ কত সুন্দর আমলকিগুলো। আর এই আমলকিটাকে আমি একটু জলে সিদ্ধ করে নিয়েছি। ঠিক আছে, অল্পক্ষণ 5-10 মিনিট জলে সিদ্ধ করে নেব। জলের মধ্যে গোটা রেখেই ধুয়ে সিদ্ধ করে নেব। অনেকে বেশি দিয়ে করে, আমি অল্প দিয়ে করছি। এবার করার পরে আবার বড় করে বেশি করে বানাবো। এখন অল্প করে 2 দিন খাবার মতো বানাচ্ছি। ঠিক আছে, এবার সিদ্ধ করে নিয়েছি। এবার দেখো, কড়াইতে আমি কটা জিনিস দিয়েছি, দেখতে পাচ্ছ। একটা হচ্ছে শুকনো লঙ্কা দিয়েছি অল্প বলে, 2টো তেজপাতা, একটু ধনে, আর একটু সাদা জিরে, একটু মেথি। ঠিক আছে, সাদা জিরে, মেথি আর এগুলো দিয়েছি। ঠিক আছে, ধনে দিয়েছি, সাদা জিরে দিয়েছি, আর একটু সর্ষে দিয়েছি, 2টো তেজপাতা দিয়েছি, একটা লঙ্কা দিয়েছি। ঠিক আছে, আর একটু সাদা জিরে দিয়েছি। এগুলো দিয়ে আমি এটা কড়াইতে অল্পক্ষণ তেলে দেবো। তেলে নিয়ে এটাকে পরে ঠান্ডা করব। আর ওই আমলকিটাকে যে সিদ্ধ করে দিয়েছি, কুচি ছাড়িয়ে কী করে বানাবো তোমাদেরকে দেখো। ঠিক আছে, আমলকিতে সর্দি কাশিও যেরকম কবে, আমলকিতে গ্যাস অম্বলও তেমনি কবে। আমলকি জুড়ি মেলা ভাব। আমলকি খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস। আর বন্ধুরা, আমি এই ছোটো ছোটো যে ভিডিও বানাচ্ছি খাবার বা যা কিছু দিয়ে, তোমরা একটু আমার ভিডিওটা দেখে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করে থাক। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করলে তাহলে আমি অনেক আনন্দ পাবো এবং ভিডিও করতেও ইচ্ছা করবো। দেখো বন্ধুরা, এবার এটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি কি করে এক একটা করে কোয়া ছাড়াবো তোমাদেরকে দেখো। এই দেখো, ধরলেই খুলে যাচ্ছে। ঠিক আছে, দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এবারে আমলকিটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কোয়াগুলোকে ছাড়াচ্ছি। দেখো কি সুন্দর খুলে খুলে যাচ্ছে। ওর মধ্যে আমলকির মধ্যে এরকম এরকম এই থাকে। ঠিক আছে, এবার দেখো কেমন করে ধরলেই খুলে খুলে যাচ্ছে। ঠিক আছে, খুলে খুলে যাচ্ছে। দেখো, সিদ্ধ করে 10 মিনিট মতো অল্প সিদ্ধ করে এই দেখো কোয়া কোয়া মতো সুন্দর খুলে যাচ্ছে। ধরবে, খুলে যাবে, এত সুন্দর না। আমি তো আমলকি অনেক সময় ভাতে সিদ্ধ দিয়েও খাই, সেটাও খুব ভালো। সারা বছর আমলকি খাওয়া ভালো। ভাতে সিদ্ধ দিয়েও খাবে, গ্যাস অম্বল। এবং আমলকি হচ্ছে স্কিনের জন্য, সব কিছুর জন্য আমলকি ভালো। এই দেখো 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 কীভাবে ছাড়িয়ে নিচ্ছি, ধরলেই খুলে খুলে যাচ্ছে। দেখো, ঠিক আছে, এরকম করে সব কটাকে ছাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার এই যে মশলাটা আমি একটু, তোমরা শিলেও কুটে নিতে পারো বা হামলদিস্তা থাকলে তাতেও করতে পারো। আমি একটু, আমার আছে হামলদিস্তা, কিন্তু ভেতরে আছে বলে এখন বের করি না, অল্প একটুর জন্য। আমি একটু মিক্সিতে, কিন্তু পুরো এটা মিহি করে গুঁড়ো করবে না, দানা দানা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। ঠিক আছে, আমি দেখো মিক্সিতেই একটু গুঁড়ো করে নিচ্ছি। অল্প একটু গুঁড়ো করে নিন। ঠিক আছে, এই দেখো দেখো কেমন সুন্দর। দেখো বন্ধুরা, এই যে কীরকম কুটেছি। ঠিক আছে, অর্ধেক অর্ধেক কোটা থাকবে, পুরো কুটবে না। পুরো কুটলে কী বলো তো, জিনিসটা ভাল লাগবে না, দানা দানা থাকলেই ভালো লাগবে। দেখো তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার আমি আমলকিটা আমি আমার মতো করি। ঠিক আছে, দেখো খেয়ে কত ভালো লাগবে। এবার এই আমলকিটা দিলাম।
তাহলে দেখো গ্যাসের সিমটা একটু করে দিলাম, কমিয়ে দিলাম। এবার একটু সামান্য করে নুন দিয়ে দেবো, একটু নুন, এই দেখো একটুখানি অল্প জিনিস একটু নুন দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দিলাম, দেখো একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে আমি নাড়াতে থাকলাম, নাড়িয়ে এবার আমি এই যে ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে নাড়ালাম। দেখো করে বাড়িতে করে খেয়ে কত সুন্দর লাগবে। তারপরে আমি একটু লবণ দিই, অল্প। অল্প জল দিয়ে দেবো, দেখো একদম। এবার একটু 5 মিনিট ফুটতে দেবো, ঠিক আছে। আর তারপরে আমি চিনি দেবো, দেখাবো আমি চিনি দিয়ে করব। আর একটু লেবুর রস বা ভিনিগার দিয়ে দেবে, তাহলে যদি শিশিতে রেখে দাও তাহলে কিন্তু এটা থাকবে অনেকদিন, নষ্ট হবে না, ঠিক আছে। দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এবারে আমি কীভাবে করি। এবার এটা এই আচারটা সবসময় দেখো কোয়াগুলো আমি কেমন সুন্দর করে কোয়াগুলো করে রেখেছি, ঠিক আছে। কোয়া করেছি, দেখছো কী সুন্দর লাগছে। এবারে একটু সর্ষের তেল দিয়ে করবো, হ্যাঁ। আমি একটু গরমের সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল দিয়ে দিলাম, একটু সর্ষের তেল দিলাম অল্প। তেলটা আর একটু দেবো, তেলটা একটু আমার বেশি দেওয়া হয়ে গেছে, তেলটা একটু কমিয়ে নিচ্ছি কারণ আমার জিনিসটা অল্প আছে, তেল লাগবে না। এই দেখো এইটুকু তেল, ঠিক আছে। এবার তেলটার ভিতরে তেলটা যখন গরম হয়ে যাবে তারপরে আমি এটাকে, তেলটা গরম হয়ে গেলে তখনই আমি এটা দেবো। দেখো বন্ধুরা, তারপরে আমি এই 100 গ্রাম চিনি অল্প যেহেতু আমার 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। আমরা একটু মিষ্টি বেশি ভালো খাই, যে যেরকম মিষ্টি কম খাবে কম দিতে পারো, ঝালটাও যে যেরকম খাবে সেরকম দিতে পারো। আমরা একটু ঝাল কম খাই, তারপর আমার শরীরটা একটু ভালো না, এবং ঝাল মশলাটা খাচ্ছি কম। বললাম না যে আমার একটু পেটে ব্যথা হয়েছে, মাংস করছে বলে তেল ঝাল মশলা একটু কম খাচ্ছি। আর আমরা এমনিও কাঁচা লঙ্কা রান্নাই খাই। এই দেখো চিনিটা দিয়েছি, এবার একটু স্লাইড জল দেবো, জল দিয়ে 5 মিনিট পরে নামিয়ে দেবো। একটু লেবু দিয়ে দেবো, আমি একটু পাতি লেবু দিয়ে দেবো। বন্ধুরা হয়ে গেছে, ঠিক আছে। চিনির শিরাটাও হয়ে বেশ সুন্দর, দেখতে পাচ্ছি কত ভালো লাগছে, খুব স্বাদ। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, এবং গ্যাসটা অফ করে তারপরে আমি এটা দিয়ে দেবো।
একটা পাত্রে নেব এবং ঠান্ডা করব, তারপরে আমি কাচের শিশিতে রাখবো। দেখো বন্ধুরা, এবার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই যে কাচের শিশিটার মধ্যে ভরে দিচ্ছি। ঠান্ডা হলে ভরবো, একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে শিশিটার মুখটা আটকাবো। আমি অল্প করেছি, ঠিক আছে, এখানে অনেক ধরতো। আমি আগে যেহেতু প্রথমবার করছি, হ্যাঁ, সেহেতু আমি এর আগে করেছিলাম, প্রথমবার যেহেতু করছি সেই জন্য অল্প কটা দিয়ে করলাম, দেখালাম কিন্তু। ঠিক আছে, এবার রেখে দেবে কাঁচের জারে। এবার ঠান্ডা হয়ে গেলে তারপরে এই যে কাঁচের জারে রেখে দিলাম। এবার ঠান্ডা হয়ে গেলে তারপরে কাঁচের জারটা ঢাকা দিয়ে তুমি বাইরেও রেখে দিতে পারো, দরকার হলে ফ্রিজেও রাখতে পারো। আমি একটু ফ্রিজেই রাখি, এত গরম বলে। ঠিক আছে, আজকে রাখছি তাহলে। আর তোমরা আমার ভিডিও যেরকমই করতে পারছি আমি ঘরোয়া পদ্ধতিতে সব, সে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আসছি বন্ধু।